পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। কার্ড রাইস কেমনভাবে আমরা এই কার্ড রাইস রেসিপিটি বানাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই কার্ড রাইস রেসিপিটি বানানোর জন্য আমরা রাতের একটা ভেজা ভাত রেখেছিলাম, আর সেখান থেকে আমরা প্রায় 100 গ্রাম ভাত নিয়েছি। আর সেই ভাতটা এখন ভালোভাবে 100 গ্রাম দই দিয়ে মেখে নেব। দই যোগ করে দিয়েছি, আর এরপরে আমরা ড্রাই ফ্রুট যোগ করে দিচ্ছি 100 গ্রাম বেদানা। ভাতের উপরে দই আর বেদানা যোগ করেছি, এখন এটাকে ভালোভাবে চামচ দিয়ে মেখে নেব। আর সবসময় আপনারা দই ভাত রেসিপি করার সময়, যারা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা আছেন দই ভাত রেসিপি গরমের সময় খেতে চান, সবসময় বোরো ধানের চাল ব্যবহার করবেন। বোরো ধানের ভাত একটু নরম হয়, আর আমন ধানের ভাত একটু শক্ত হয়। এই জন্য সবসময় আপনারা বোরো ধানের চালের ভাত ব্যবহার করার চেষ্টা করবেন। উপকরণগুলো যোগ করে যে সুন্দরভাবে এটাকে মেখে নেব। প্রায় এটাকে আমরা মিনিট 10 ধরে ভাবে মাখতে থাকবো। দশ মিনিট ধরে আমরা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এরপর আমরা যোগ করবো হাফ চা চামচ পরিমাণ লবণ যোগ করছি। এটাকে আমরা আরো ভালোভাবে কিছুক্ষণ মেখে নেব। এখন আমরা 40 মিনিট মতো এই দই মাখা ভাতটাকে রুম টেম্পারেচারে রেখে দেব। আমরা একটা ফোড়ন তৈরি করব, তার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের উপরে যোগ করে দেব 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের উপর আমরা এখন যোগ করে দেব 2 টেবিল চামচ মতো তড়কা ডাল। তড়কা ডাল যোগ করেছি, ভালোভাবে এখন চামচ দিয়ে নেড়ে নেব, ভালোভাবে ভাজা করে নেব লো ফ্লেমে। এটাকে প্রায় আমরা মিনিট 2 ধরে ভালোভাবে ভাজা করে নেব। এখন এরপর আমরা যোগ করে দেবো 4টি শুকনো লঙ্কা, আর যোগ করবো সামান্য পরিমাণ কারি পাতা। আর এখন এরপর যোগ করে দেবো 1.5 চা চামচ রাইস ওর মতো কালো সরিষ তেল। শুকনো লঙ্কা, কারি পাতা আর রাইসের তেল যোগ করে দিয়ে এটাকে আমরা মিনিট খানিক ধরে ভালোভাবে লো ফ্লেমে ভাজা করে নেব। ভালোভাবে আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটাকে 40 মিনিট ধরে ম্যারিনেট করে রাখা দই ভাতের মধ্যে মিশিয়ে দেব। এখন আমরা 40 মিনিট ধরে ম্যারিনেট করা দই ভাতের মধ্যে ফোড়নটা যোগ করে দেব। ফোড়নটা যোগ করে দিয়েছি, ভালোভাবে মেখে নেব। আপনারা যখন বাড়িতে এটা প্রচন্ড গরমের সময় বানাবেন, তখন এর মধ্যে কাঁচা আমও কেটে কেটে টুকরো করে যোগ করে দিতে পারেন, খেতে আরো ভালো হবে। আর মিনিট 5 ধরে এইভাবে ভালোভাবে মেখে নেব। ভিডিও শুরুতেও আপনাদের বলেছি সবসময় এটা রুম টেম্পারেচারে তৈরি করার চেষ্টা করবেন। ভাতটাকে রুম টেম্পারেচারে রাখার চেষ্টা করবো, খুব ভালো হবে দই ভাত। নাহলে ভাতের মধ্যে দই পড়লে এমনি ভাত শক্ত হয়ে যায়। আমি আপনাদের দেখালাম কেমনভাবে দই ভাত বানাতে হয়।
আর পরে আরেকবার আপনাদের দই ভাত বানিয়ে একটা রেসিপি দেবো, সেক্ষেত্রে কিন্তু আমরা দইয়ের সঙ্গে দুধও যোগ করব। আর আপনারা দেখলেন কেমনভাবে আমরা দই ভাত আজ বানিয়েছি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে গরমকালে প্রচণ্ড গরমের সময় একবার বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।